না কাকা, ওই ভুলটা করো না তুমি। ওই ভূত যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। ক্ষতি করলে আর কি করা যাবে, কিন্তু তাতেও আমাকে একবার গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি হয়েছে। কিন্তু যাই বলিস শ্রেয়া, আমি তো প্রত্যেকদিন রাতে ওই গাছে তলা দিয়ে আসি। আচ্ছা, কালকের বারটা কি ছিল বলতো? কালকে ছিল কালকে ছিল শনিবার। না 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 না, শনিবার তো আমার ছুটি থাকে, তাই শনিবার দিন তো আমার ওই পথ দিয়ে আসা হয় না। ঠিক আছে, আমি এরপর তবে শনিবার দিন গিয়ে দেখবো, কেমন? হ্যাঁ গো, আমরা কি সারা জীবনে কোনো ছেলেপুলের মুখ দেখতে পারবো না? আমাদের অভাব কি আছে বলো? ওপরওয়ালা কি আমাদের সন্তান সুখ থেকে সারা জীবন বঞ্চিত রাখবেন? সেটা তো আমিও বুঝতে পারছি না গিন্নি। সত্যি আমাদের ভাগ্য যে এত খারাপ আমরা বুঝতে পারিনি। সারা জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু এসব কার জন্য করেছি বলো তো? আমাদের যদি কোনো বংশধরী না হলো তাহলে এসব পাওয়ার তো কোনো মানে হয় না। তুমি কিছু একটা করো। অনেক তো ডাক্তার দেখানো হলো, কিন্তু তারা তো কিছুই বুঝতে পারছে না। আমরা যদি কোনো সাধু গুণিনের কাছে যাই। এসব তুমি কি বলছো গিন্নি? এখনকার যুগে এসব অন্ধবিশ্বাস নিয়ে তুমি চলো কিভাবে? তাহলে তোমার কথা অনুযায়ী আমি তো অনেক ডাক্তার দেখালাম, তারা কিছু করতে পারলো না কেন? তোমাকে আরও ডাক্তার দেখাবো? আমার কি পয়সার অভাব আছে নাকি? সারা জীবন ওই করে যাও, দেখবে আমরা কোনো দিনই সন্তান সুখ ভোগ করব না। তুমি একবার তোমার বিশ্বাসটাকে দূরে সরিয়ে রেখে চলোই না আমার সাথে কোনো সাধু বা গুণিনের কাছে। তারা নিশ্চয়ই এর কোনো না কোনো উপায় বলে দিতে পারবেন। আমার কিন্তু এসব ভণ্ড লোকেদের একদমই বিশ্বাস হয় না। ঠিক আছে গিন্নি, তুমি যখন এত করে বলছো, তখন আমি অবশ্যই কোনো সাধুর কাছে একবার নিয়ে যাব তোমাকে। ভৈরবদা, ভৈরবদা বাড়িতে আছেন? আমাদের একটু প্রয়োজন ছিল, বাড়িতে আছেন কি? কে চাই তোর? এখানে কেন এসেছিস? আর এই মেয়েকে কেন বার করেছিস? দাদা, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে একবার ভেতরে যাওয়ার অনুমতি দিন। আয় ভেতরে আয়। এই মেয়ের পেছনে এক বিদেহী আত্মা ঘুরে বেড়াচ্ছে। ওকে এখন রাত্রিবেলায় কেন বার করেছিস? আমি ওকে দেখে যা বুঝতে পারছি, গত কয়েকদিনের মধ্যে ও ভয়ানক এক বিপদের সম্মুখীন হয়েছিল। হ্যাঁ ভৈরবদা, তুমি একদম ঠিক বলেছ। সেই জন্য আমি তোমার কাছে নিয়ে এলাম। এখন তুমি বলো, কি কারণে হঠাৎ এতটুকু মেয়ের উপর এই বিদেহী আত্মার আক্রোশ এসে পড়ল? সেটা আমি এখন বলতে পারবো না। আগে আমাকে সেই পিশাচের সাথে মুখোমুখি হতে হবে, তারপর আমি যা বলবার বলবো। কিন্তু এই মেয়েকে একা ছাড়া যাবে না। আমি একটা তাবিজ দিচ্ছি, এটা পড়ে রাখবি। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার কিন্তু তোর ঘরের দরজা খোলা নিষেধ। তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, ওই শেওড়া গাছে প্রত্যেক শনিবার